ডাল কিন্তু আমরা সবাই কম বেশি খেয়ে থাকি। কখনো কি এরকম ডাল খেয়েছেন, কাঁঠালের বিচির ডাল? আজ আমি রান্না করব কাঁঠালের বিচির ডাল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার প্রাণপ্রিয় কলিজা আপু, মনি এবং ভাইয়ারা। কাঁঠালের বিচির ডাল রান্না করার জন্য প্রথমেই আমি বিচি থেকে চামড়াটা আলাদা করে নিয়েছি। আর দেখেন উপরে এই যে লাল অংশটা, এটাও আমি ভালো করে একদম পরিষ্কার করে নেব। একদম সাদা করে বিচিটা নিয়েছি। আর এই বিচিটা পরিষ্কার করতে একদম সহজ। আপনারা চাইলে হালকা গরম পানি দিয়েও পরিষ্কার করে নিতে পারেন, হয়তো বা শিল পাটার মধ্যে ঘষে ঘষেও পরিষ্কার করে নিতে পারেন। এ পর্যায়ে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। আর পানিটা ফুটিয়ে যাওয়ার পর 1 চামচ লবণ দিয়েছি। দেওয়ার পরে এখন আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দেব। দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের মতো, যাতে সিদ্ধ হয়ে যায়। বিচিগুলো সিদ্ধ হতে হতে আমি আমার আপুমণিদের ভাইদেরকে বলতেছি, যারা এ পর্যন্ত এসেছেন, আমার ভিডিও দেখতেছেন, এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে আপনার এই মূল্যবান লাইকটা দিয়ে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন, এখন আমাকে সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে নিতে পারেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেতে পারেন। এ পর্যায়ে কিন্তু আমার কাঁঠালের বিচিটা সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি। বিচিটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আর এখানে আমি 2টা টমেটো কেটে নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ, আর একটা ব্লেন্ডার জার নিয়েছি। আর আমি এখন ব্লেন্ড করে নেব। আর আপনারা চাইলে এটা হাতের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। আমাদের সবার বাড়িতে এখন কিন্তু কম বেশি কাঁঠালের বিচি আছে, কাঁঠাল আছে। আমরা কিন্তু এগুলো এমনিতে খেতে চাই না। আর আপনারা চাইলে এভাবে যদি ডাল রান্না করে খান, অনেকটাই ভালো লাগবে, অনেকটাই মজা লাগবে। এরপর যে আমার কিন্তু এখন ব্লেন্ড হয়ে গেছে। আমি যেই কড়াই রান্না করব ওটার মধ্যে এখন ঢেলে নিয়েছি। আর দেখেন কতটুকু মিহি হয়েছে একদম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একদম গলিয়ে নেব। তারপরে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। আমি কিন্তু পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়েছি আর লবণ দিয়েছি। আর লবণটা আমি একটু কম দিয়েছি, যাতে সিদ্ধর সময়, যেহেতু আমি লবণটা দিয়েছি কাঁঠালের বিচির মধ্যে। আর এখন কিন্তু আমি চুলায় আগুন ধরিয়ে দিয়েছি। এখন কড়াইটা বসিয়ে দিলাম। যেহেতু এটা কাঁঠালের বিচি, এটা ঘন হয়ে যাচ্ছে, আমি কিন্তু অনবরত নাড়তেছি। আর দেখেন কতটুকু ঘন হয়ে গেছে। আর এই ডালটা রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর এই পাশে আমি আরেকটা প্যান বসিয়ে দিলাম। আর প্যানের মধ্যেই আমি রেগুলার সাদা তেল দিয়ে দিলাম। আর এখন আমি বাগারটা দিয়ে নেব। আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন কুচি নিয়েছি, আর আস্ত জিরা নিয়েছি, আর শুকনো মরিচ আমি মাঝখান দিয়ে কেটে দিয়েছি। আর এখন দিয়ে দিলাম 2টা তেজপাতা। আর এখন আমি ভালোভাবে নাড়তেছি যাতে পুড়ে না যায়। এ পর্যায়ে আমি দিয়ে দেব 5 ফোড়ন। আর আপনারা চাইলে এটা দিতে পারেন, আর না দিলে সমস্যা নেই, স্কিপ করে যেতে পারেন। আমি আস্ত 5 ফোড়নটা দিয়েছি। আর এখন আমি বাগারটা দিয়ে নেব। কি সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি, এত সুন্দর একটা ঘ্রাণ। আমার আপুমণি ভাইদেরকে বলতেছি, যারা খান না, একবার হলো ট্রাই করবেন, দেখবেন অনেকটাই ভালো লাগবে। আমার রান্না কিন্তু এখন শেষ প্রান্তে। এখন কিন্তু আমি ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। আর আমার হাতের কাছে এখন বিলাতি ধনিয়া পাতা ছিল, এইটাই আমি দিয়ে দিলাম। আর আপনাদের কাছে যেটা থাকে এটা দিতে পারেন। আর এখন আমি একটু নেড়েচেড়ে উঠিয়ে নেব। এটা কিসের ডাল আপনি যদি না বলেন, কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠালের বিচির ডাল। এখন আমি উঠিয়ে নেব। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, কালারটা দেখি একদম খেতে ইচ্ছে করতেছে। অনেক মজার ডাল, কাঁঠালের বিচির ডাল। দেখতে দেখতে একদম ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।